২৬ ঘন্টা পায়ে হেঁটে প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের কম্বল গেল দুর্গম নিউ থাংনাং পাড়ায়। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি তথ্য ও ভিডিও চিত্রে রয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের ইউনিয়নের দুর্গম নিউ থাংনাং পাড়ায় টানা ২৬ ঘন্টা পায়ে হেঁটে প্রথমবারের মতো পৌঁছানো হয়েছে উপজেলা প্রশাসনের ত্রাণের কম্বল। দুর্গম ও সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকার অজুহাতে এর আগে কখনোই এসব এলাকায় সরকারি কোনো সহায়তা পৌঁছায়নি দাবি স্থানীয়দের। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবারই প্রথম পায়ে হেঁটে মাথায় করে পাঠানো হয়েছে কম্বল। স্থানীয় ত্রিপুরা যুবক পোর্টার এর সাহায্যে ৩,০০০ টাকা মজুরির বিনিময়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কম্বল পাঠানো হয়েছে সাজেকের দুর্গম জনপদ নিউ থাংনাং পাড়ায়। নিউ থাংনাং পাড়ায় ৪৫টি পরিবারের নারী পুরুষ ১৯৩ সদস্যের বাস। তাদের একমাত্র পেশা জুম চাষ। সকলেই দরিদ্র সীমার নিচে বসবাস করেন। আধুনিক চিকিৎসা, শিক্ষা ও বিশুদ্ধ পানি, স্যানিটেশন ব্যবস্থা না থাকায় প্রতি বছরই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু সহ বহু মানুষ অকালে মৃত্যুবরণ করেন সাজেকের লংথিয়াং পাড়া, নিউ থাংনাং পাড়া, শিয়ালদহ সহ দুর্গম পাড়ায়। ২০১৬ সালে ৬ জন, ২০২০ সালে ৯ জন, ২০২২ সালে ৪ জন, ২০২৩-২৪ সালে ৩ জন নিউমোনিয়া, ডায়রিয়া, হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এরপরেও কেবলমাত্র সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় এখনও এসব এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক গড়ে ওঠেনি। এবার পাহাড়ে শীতের প্রকোপ বেশি থাকায় পাহাড়ের দুর্গম এলাকায় বসবাস করা বাসিন্দারা পড়েছেন বেকায়দায়। গত ৩ দিন আগে এমনই শীতে কাতর এক ত্রিপুরা শিশুর ভিডিও প্রতিবেদকের হাতে আসলে বিষয়টি নিয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সাথে আলোচনা করে তার দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি খুব দ্রুত এসব অসহায় মানুষের জন্য ১০০টি কম্বল পাঠানোর নির্দেশ দেন। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ১০০টি কম্বল সরবরাহ করা হয় ওমর ফারুক সুমন। পরে এসব কম্বল প্রথমে মোটরসাইকেল যোগে সাজেকের মাচালং ৯ নম্বর পাড়ায় পৌঁছায়। পরে সেখান থেকে স্থানীয় মেম্বার মন্টু কুমার ত্রিপুরা ও তার ছেলে নলেনকান্তি ত্রিপুরার সাহায্যে পোর্টারের কাঁধে করে ৩,০০০ টাকা মজুরি দিয়ে টানা ২৬ ঘন্টা পায়ে হেঁটে পৌঁছানো হয় দুর্গম সীমান্ত লাগোয়া নিউ থাংনাং পাড়ায়। কম্বল হাতে পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। মন্টু কুমার ত্রিপুরা মেম্বারের ছেলে নলেনকান্তি ত্রিপুরা বলেন, নিউ থাংনাং পাড়া ও আশেপাশের এলাকায় আরও ৪-৫টি পরিবার আছে। তাদের জন্য আরও শীত বস্ত্র কম্বল প্রয়োজন। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি জেনেছি সাজেকে এমন আরও ৮-১০টি দুর্গম গ্রাম রয়েছে যেখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারি সহায়তা ঠিকমতো পৌঁছায় না। তাই বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলবো এবং প্রতিটি পাড়ায় যেন সরকারি সহায়তা পৌঁছায় সেই ব্যবস্থা নেব।